নিজেকে সুন্দর করে তুলতে আমাদের চেষ্টা তো কোনো ত্রুটি আমরা রাখতে চাই না। নিজেকে সুন্দর করে তোলার জন্য সবার আগে সুন্দর করতে হয় আমাদের ত্বককে। কিন্তু না জেনেই ত্বকের কত ক্ষতি যে আমরা করে ফেলি, তা নিজেও বুঝি না। তাই কিছু বিষয়ে সচেতন হন, মেনে চলুন কিছু নিয়ম। আমাদের সবারই একটা বদঅভ্যাস আছে। সেটা হলো মুখে ব্রণ হলে সেটা হাত দিয়ে খোঁচাখুচি করা। খুব স্বাভাবিকভাবেই ব্রণ হলে বারবার সেখানে হাত চলে যায় আমাদের। এই অভ্যাসটি বাদ দিতে চেষ্টা করুন। কেননা ব্রণে হাতের ব্যাকটেরিয়া মিশে যায়, কমে যাওয়ার পরিবর্তে ব্রণ আরও বেড়ে যেতে পারে। ত্বককে রোদের হাত থেকে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করেন অনেকেই। কিন্তু তা শুধু মুখের জন্য, অর্থাৎ মুখ ছাড়া আর কোথাও লাগানো হয় না। তবে মনে রাখতে হবে, শরীরের অন্য অংশ যেমন হাত, কাঁধ, পাও খোলা থাকে যেখানে সূর্যের তাপ লাগে। চিকিৎসকদের পরামর্শ হল 30 বা তার চেয়ে বেশি মাত্রার SPF যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। আমাদের মোবাইল ফোনে কথা না বললে এখন তো একটা বেলাও চলে না। তবে ফোনে কথা বললে যে ত্বকেও ক্ষতি হতে পারে, সেটা আমাদের অজানা। তাই ফোনে বেশি কথা না বলাই ভালো। কারণ মোবাইল ফোন সারাক্ষণ মুখে লাগার কারণে তা থেকে বের হওয়া রেডিয়েশন, ব্যাকটেরিয়া মুখের ত্বকের ব্যাপক ক্ষতি করতে পারে। মদ্যপান বা ধূমপান কখনো কোনোভাবেই আমাদের শরীরের জন্য ভালো নয়। এই উভয় ধরনের পানের অভ্যাস কমিয়ে ফেলুন। সবচেয়ে ভালো হয় এই অভ্যাসগুলো ছেড়ে দেওয়া। কারণ শারীরিক ক্ষতির পাশাপাশি মদ্যপান, ধূমপান ত্বকেরও অনেক ক্ষতি করে। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যাওয়ার পাশাপাশি ত্বকে খুব দ্রুত বয়সের ছাপ পড়তে শুরু হয়। মাথাব্যথা কমানো বা মানসিক চাপ দূর করার জন্য কফি খান না, এমন লোক খুব কমই আছে। কফি খাবেন, তবে খুব কম পরিমাণে। কারণ খুব বেশি কফি খেলে ত্বকের ক্ষতি হয়। এর ফলে ত্বকের নমনীয়তা ক্ষতিগ্রস্ত হয়। ত্বকের ডেড সেল বা মৃতকোষ সরানোর জন্য এক্সফোলিয়েশন খুবই জরুরি। মূলত ত্বকে স্ক্রাবিং করাই এক্সফোলিয়েশন। ত্বকে জমে থাকা ধুলাবালি ও মৃতকোষ দূর করে কোমলতা ফিরে পেতে এক্সফোলিয়েশনের বিকল্প নেই। কিন্তু তাই বলে প্রতিদিন নয়, তা সপ্তাহে 2বারের বেশি এক্সফোলিয়েশন একেবারেই নয়। প্রতিদিন এক্সফোলিয়েশন করলে ত্বক অসম্ভব রুক্ষ আর ফ্যাকাশে হয়ে যায়। ত্বকের যত্ন নিতে গিয়ে তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য বারবার বিউটি প্রোডাক্ট বদল করা একেবারেই ঠিক নয়। কারণ যে কোনো প্রোডাক্টই ত্বকের সঙ্গে খাপ খাওয়াতে বেশি সময় নেয়। তাই এতে করে ত্বকের স্বাভাবিকতা একবারেই নষ্ট হয়ে যেতে পারে। আমরা দীর্ঘদিন ধরে একই প্রসাধনী ব্যবহার করতেই থাকি। কিন্তু সেটির মেয়াদ আছে কি না সেটা আর খেয়াল করা হয় না। দেখা যায়, না জেনেই আমরা দিনের পর দিন মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করতেই থাকি। তাতে যে ত্বকের কত বড় ক্ষতি হতে পারে, সেটা নতুন করে আর বলে দিতে হয় না। তাই মেয়াদ আছে কিনা তা দেখে প্রসাধনী ব্যবহার করুন।